আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরই শুরু হচ্ছে মাধ্যমিক গণিত পরীক্ষা। তো অনেক ছাত্রছাত্রীর একটা ভয়ভীতির জায়গা আছে যে আমরা সারা বছর যে কোনো কারণেই হোক অঙ্ক অতটা প্র্যাকটিস করতে পারিনি, ঠিক মতো আয়ত্ত হয়নি। এখন কি আমরা ফেল করে যাব? তো আজকে এই আলোচনার জন্যেই আমরা সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট শিক্ষক, সাবজেক্ট এক্সপার্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর কৌশিক স্যারকে। স্যারকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে অনেক অনেক স্বাগত। স্যারের কাছে আমরা জানতে চাইবো, স্যার এই মুহূর্তে যারা একটু দুর্বল বা নানা কারণে গণিত প্র্যাকটিস করতে পারেনি, তারা কি পাশ করতে পারে এমন কোনো শর্টকাট নিয়ম আছে? হ্যাঁ, অনেকে অঙ্কের প্রতি ভীতি থাকে, দুর্বলতা থাকে। এই দুর্বলতাগুলো কাটানো এখন তো খুব বেশি সময় নেই আমাদের কাছে, কাটানোর সময় নেই। তো আমরা অল্প পড়ে কিন্তু পাশ করে যেতেই পারি। আমাদের কাছে কয়েকটা টপিক আছে যেগুলো আমরা যদি খুব অল্প করে করি, যেমন উপপাদ্য আছে, যেখানে আমরা 5-এ 5 পেতে পারি, সম্পাদ্য আছে, 5-এ 5 পেতে পারি, বা চ্যাপ্টার ওয়াইজ যদি আমি বিশ্লেষণ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব যেকোনো একটা টপিক ভালো করে করলেই কিন্তু আমরা খুব সহজে কিন্তু পাশ করে বেরিয়ে যেতে পারি। যেমন আমাদের কাছে দেখুন স্যার, পাটিগণিত থাকে, হ্যাঁ, আমি বীজগণিত থাকে। আলোচনায় আসার আগে স্যার একটু বলি যে আমরা যারা গোটা বছর গণিত প্র্যাকটিস করেছে তারা তো অবশ্যই অভিনন্দনযোগ্য। যারা যে কোনো কারণে পড়তে পারেনি, আমাদের আজকের এই ভিডিও আলোচনা শুধুমাত্র তাদের জন্যই। আমরা বা কৌশিক বাবু, আমরা একেবারেই স্টুডেন্টদের বলছি না যে তোমরা শর্টকাট করে পড়ো। যারা নানা কারণে পড়তে পারোনি, স্যারের পরামর্শটা শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, হ্যাঁ স্যার। তো আমি তাহলে প্রথমেই বলবো, তো তোমরা উপপাদ্য উপপাদ্য আমি তোমাদের শর্ট লিস্টেড করে দিচ্ছি। উপপাদ্য 32, 33, 34, 35, 40, 41, এই 6টা উপপাদ্য তোমরা যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজে পাশ করে যেতে পারো, মানে একটা কমন পেয়ে যাবে। আরো ছোট করে যদি আমি বলি তাহলে উপপাদ্য 34 আর উপপাদ্য 41। উপপাদ্য 34-এ কি আছে? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ সংক্রান্ত যে উপপাদ্যটা আছে সেটা তোমাদের খুব উপপাদ্য ইম্পর্টেন্ট, যেটা পেজ নাম্বার 123-এ তোমরা পেয়ে যাবে। আর যদি উপাদ্য 41 বলি, যেটা তোমরা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে কোনো স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। 6টা উপাদ্য বললাম, তার মধ্যেও আরো শর্টকাট করে দিলাম উপাদ্য 34 আর উপাদ্য 41। ঠিক আছে? এবং তোমাদের সঙ্গে আরো আমি বলি, এটা তো তোমরা 5 নম্বর পেয়ে গেলে। আর সম্পাদ্য, সম্পাদ্য এবছর পরিবৃত্ত আসবেই, পরিবৃত্ত আসবেই। যে তোমরা শুধুমাত্র একটা পরিবৃত্ত যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলেও কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আরেকটা যে সম্পাদ্য থাকবে সেটাও তোমরা ভেবে নিতে পারো যে স্পর্শক সংক্রান্ত থাকবে, তো সেটা তোমরা করতে পারো, অথবা পরিবৃত্ত। আমার এবছরের জন্য সবচেয়ে বেশি সাজেশন যেটা হচ্ছে পরিবৃত্ত, এইটা তোমাদেরকে আমি বলবো সম্পাদ্য হিসাবে তোমরা এটা করে যাও। ঠিক আছে? এরপরে তোমাদের আমি যদি বলি, তারপর যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা যে কোনো একটা টপিক করো, সব পুরো বই তো করা সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। তোমাদের পাটিগণিত থেকে আসে 12 নম্বর, একটু শুনে নাও। বীজগণিত থেকে আসে 16 নম্বর, জ্যামিতি থেকে আসে 22 নম্বর, ত্রিকোণমিতি থেকে আসে 18 নম্বর, পরিমিতি থেকে আসে 15 নম্বর, রাশিবিজ্ঞান থেকে আসে 13 নম্বর। এই যে রাশিবিজ্ঞান টপিকটা আছে এটা একদম বইয়ের শেষে আছে, 26 নম্বর চ্যাপ্টার, যেখানে 3টে টপিক আছে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। তার মধ্যে থেকে 3টেই আসবে, 3টের মধ্যে থেকে তোমাকে 2টো করতে হবে। মধ্যমার ক্ষেত্রে অজাই আসার সম্ভাবনা এবার কিন্তু আছে। সুতরাং তোমরা গড় আর সংখ্যাগুরু মানটা যদি তোমরা ভালো করে করো, ঠিক আছে, জাস্ট একটা চ্যাপ্টার, মানে বইয়ের একটা চ্যাপ্টার যদি তুমি লাস্ট চ্যাপ্টার, একদম লাস্ট চ্যাপ্টার, যেটা খুব সহজে কিন্তু করা যায়, এবং তোমরা কিন্তু খুব সহজে তোমরা সেই চ্যাপ্টারটা করে ফেলতে পারো, রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা। সেই চ্যাপ্টারটা করলেও কিন্তু তোমরা 13 নম্বর পেয়ে যেতে পারো। যে একটা মার্কসটাও কিন্তু আমাদের ধরতে হবে, ম্যাক্সিমাম স্কুলে 10 বা 9 দেয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু ভ্যারি করে, কিন্তু আমরা ওখানে মানে ধরে আমরা নিলাম যে তোমরা ওটা 15-16 পাবে, লিখে পেলে স্কুল পাস ওয়াইজ হয়ে নাম্বার ওটা যাচ্ছে। দিয়ে দেওয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা বলবো, এখানে কিন্তু পার্ট মার্কিং প্রচুর থাকে। যদি কোনো অঙ্ক ভুল থাকে তাহলে কিন্তু তুমি অ্যাটেন্ড করলেই তোমাকে এখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? যেমন তোমাদের হচ্ছে সব অঙ্কে কিন্তু পার্ট মার্কিং থাকে। আমি যেটা রাশিবিজ্ঞানের উপর জোর দিচ্ছিলাম, সেই রাশিবিজ্ঞান চ্যাপ্টারেও কিন্তু তুমি যদি গড়ের যদি তোমার ছকটা করলে, ফর্মুলা লিখলে, তাহলে কিন্তু 2 নম্বর পেয়ে গেলে। ঠিক আছে? ফর্মুলায় মান বসালে তাহলে 1 নম্বর, এবং সম্পূর্ণ হয়ে গেলে তবে আর 1 নম্বর তুমি পাবে, মানে 4 নম্বর প্রত্যেকটা ক্ষেত্রে। সংখ্যাগুরু মানের ক্ষেত্রেও ছক করলে 1 নম্বর, ফর্মুলাটা লিখতে পারলে 1 নম্বর, তারপর মান বসাতে পারলে আর 1 নম্বর, এবং ক্যালকুলেশন সঠিক করলে আরো 1 নম্বর। স্যার, মানে এই জায়গাতে প্রত্যেকটা আপনার কাছে অঙ্কে একটা প্রশ্ন করি। স্যার, আপনি তো খাতাও দেখেন স্টুডেন্টদের, ইভেন বোর্ডের নির্দেশিকাও আপনার জানা আছে। অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি অঙ্ক হ্যাঁ, মিলছে না বলে ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করলো। অনেকে অঙ্কটা মিললো না, পুরো 4-5 বার দেখে 15-20 মিনিট কাটিয়ে একটা ক্রস দিয়ে চলে আসে। এইটা কতদূর বিপজ্জনক বা কতদূর ঠিক?
একদম এটা করবে না, ঠিক আছে? তোমাদের অঙ্কটা হয়তো ভুলই হয়েছে বা ঠিক হয়নি, কিন্তু কাটার দায়িত্ব স্যারদের। তুমি যতটা পেরেছো ততটাই তুমি করে আসবে। হয়তো দেখা গেল অঙ্কটা ভুলই ছিল, ঠিক আছে? তুমি যেটুনি করবে। আগের বারই যেমন স্ট্যাটিস্টিক্স একটা অঙ্ক তোমাদের ভুল ছিল, যারা যারা ওইটা তখন অ্যাটেন্ড করেছে না মান বসিয়েছে, ক্যালকুলেশন তো মিলবে না, ঠিক আছে? অঙ্কটা তো ভুল আছে। তো যারা যারা মান বসিয়েছে তারা ফুল মার্কস পেয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকেও বা পাটিগণিত অঙ্কে আউট অফ সিলেবাস একটা অঙ্ক এসেছিল গত বছরের প্রশ্নপত্র, আমরা দেখলেই সেটা বুঝতে পারবো। সেখানেও কিন্তু শুধুমাত্র ফর্মুলা লেখার জন্য, মানে চক্রবৃদ্ধি শুধু একটা অঙ্ক আউট অফ সিলেবাস ছিল, তাহলে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এইটুনি লেখার জন্য কিন্তু 5 নম্বর ছিল। সুতরাং তোমরা কোনো অঙ্ক কাটবে না, যেটুনি হয় যা হয় তোমরা ওইটুনি রেখে দিয়ে চলে আসবে, এবং তোমাদের হচ্ছে যতটা সম্ভব ওখানে পার্ট মার্কিং তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক, প্রতিটা অঙ্ক, শুধু এমসিকিউ, সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ বাদে প্রতিটা অঙ্ক কিন্তু ডিভিশন থাকে, প্রত্যেকটা অঙ্কে পার্ট মার্কিং থাকে, প্রত্যেকটা 2 নম্বর অঙ্ক কিন্তু স্যার 1+1 আকারে থাকে। একটা 2 নাম্বারের অঙ্ক হোক বা বড় কোনো একটা গণিতের একটা কোনো কিছু দেওয়া হলো, ধরুন আমি পরীক্ষার্থী, আমি 2-4 লাইন আমার 2-3টে স্টেপ ঠিক হয়েছে, তারপর আমি অঙ্কটা আর মেলাতে পারি, আর আমি পাস করছি না, ওই জায়গা থেকে 1-1.5 আমাকে দেওয়া হয়, যেটুকু ঠিক হয়েছে তার নাম্বার? এমনি বোর্ডের নির্দেশ অনুসারে ওখানে নাম্বার দেয়াই থাকে। বলছি না, প্রতিটা অঙ্ক তোমাদের হচ্ছে ভাগে ভাগে থাকে। 4 মানে হচ্ছে 1+1+1+1, ঠিক আছে? 5 মানে হচ্ছে 1+2+2, 1+1+, মানে ওটা এরকম স্টুডেন্টরা প্রত্যেকটা অঙ্ক, দেখতে পারে না প্রত্যেকটা ডিভাইডটা 2 নম্বর। কোথায় আছে? মানে হ্যাঁ, যেরকম হ্যাঁ, বাংলা বা ভূগোল প্রশ্নে প্রত্যেকটা লেখা 2 থাকে ওয়ান নম্বরের জন্য প্লাস ওয়ান কিন্তু প্লাস একই আছে। হ্যাঁ, ওটা স্টুডেন্টরা যেমন হ্যাঁ, দেখতে পারে প্রত্যেকটা 2 প্রশ্নপত্রে। নম্বর 1। হ্যাঁ, মনে করো যে বীজদ্বয় সমষ্টি, বীজদ্বয় সমষ্টি কি? -b/a, তাহলে এই -b/a লেখার জন্য 1 নম্বর থাকে, ঠিক আছে? সুতরাং তোমরা যতটা পারবে ততটা লিখে আসবে, কোনো অঙ্ক কাটবে না, এবং সত্য মিথ্যাতে কনফিউশন হলে যে কোনো একদিকে যাবে, ঠিক আছে? হয় সব সত্যতে চলে যাবে, না সব মিথ্যাতে চলে যাবে, কিন্তু ওতে কিন্তু মোটামুটি 3টে সত্য 3টে মিথ্যা থাকে, তোমরা সেখানে 3 নম্বর পেয়ে যেতে পারো। আমরা জানি স্যার সত্য মিথ্যাতে গণিতে 5টা অ্যাটেন্ড এমসিকিউ করতে কটা হয়, থাকে? তো যে 5টা ঠিক হবে। এমসিকিউ 6টা থাকে, ঠিক আছে? প্রথমে এমসিকিউ তার মানে 6টা, যদি তারপর ধরুন শূন্যস্থান কেউ পূরণ 5টা, এমসিকিউ তারপর বক্তৃতা সবকটা 5টা, একই ঠিক আছে? দাগ নাম্বার লিখে দেয়, যে ধরুন কারণ কেউ 2টো পারলো সে 2টো লিখলো, কেউ 3টে পারলো 3টে লিখলো, কেউ একটাও পারলো না, সবকটা যদি এ দাগ লিখে আসে বা বি দাগ, সেখানেও তো তারা 1-2 নাম্বার পেয়ে যেতে পারে। আর সত্য মিথ্যাতে যেমন বললেন, যদি হ্যাঁ, সবকটা সেটা তো মিথ্যে লিখে আসে, মানে একটু সেখানেও ভাগ্যের 1-2 কিন্তু তারা আসবে। হুম, মানে 5 এমনি বুদ্ধি করলে, মানে কৌশলে নাম্বার পেয়ে যাওয়া যায়। পাবেই, কারণ সব সত্য হুম, লিখে দেবে। হ্যাঁ, একদম। কৌশলে পেয়ে যায়। এবং সবাইকে আমি বলবো যে শর্ট মানে মেনলি 3টে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, ওটা প্রথমে রাখবে। বাকি তুমি কোশ্চেন পেপার এদিক ওদিক থেকে যেভাবে করলে, যেখানে খুশি রাখলে ওতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম 3টে জিনিস ওইটা একটু সামনে প্রথমে রাখলেই ভালো হয়। একদম স্যার বসে আমার বোঝার চেষ্টা আরেকটা করবে, প্রশ্ন আছে ঠিক আপনার হয়ে যাবে। কাছে। ধরুন কোনো জায়গাতে বলা হুম, হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, আমি প্রথম একটা করলাম, মিলল হুম, না, আপনার কথা শুনে আমি কাটিনি, আপনি হুম, বললেন কাটতে পারো, পরেরটা করলাম, পরেরটাও মিলল আচ্ছা, না, তাহলে কি হবে? হুম। সেখানে কি দুটোর দেখো, মধ্যে তুমি যেহেতু যেটাতে বেশি নাম্বার সেটা নাম্বার দেওয়া হবে, নাকি দুটোই কেটে দেবে, না কি হ্যাঁ, হবে? অবশ্যই, ঠিক আছে, প্রথমটাই মনে করো 2 পেয়েছো, প্রথমটায় 2 নম্বর পেয়েছো পার্ট মার্কিং এর জন্য, আর দ্বিতীয়টায় তুমি পার্ট মার্কিং এর জন্য 4 নম্বর পেয়েছো। যেটাই তুমি বেশি পাবে সেটাই তোমাকে গ্রহণ করতে হবে আমাদের, এটা বাধ্যতামূলক নীতি। অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট আছো তারা কিন্তু সবও অ্যাটেন্ড করতে পারো। তোমাদের কোনো একটা প্রথম অঙ্ক যদি ভুল হয়ে যায়, পরে তোমাদের সেই নাম্বারটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বা তোমরা যে অঙ্ক যতটা করেছো সেই জন্যই কিন্তু তোমরা কিছু না কিছু নাম্বার পাবে। সুতরাং কোনো অঙ্কই কাটবে না, যদি 2টো অঙ্ক দেয়া থাকে, যেটাই তুমি বেশি পাবে সেটাতেই নাম্বার পাবে। যেমন সত্য মিথ্যায় প্রথম 6টা দেয়া থাকলো, তুমি যদি 6টাই ঠিক করো তো ঠিক আছে, যদি 5টা ঠিক করো, যে 5টাই ঠিক করো, প্রথমটা ঠিক করো, লাস্টেরটা ঠিক করো, তাতেও কিন্তু তুমি নাম্বার পাবে। এরকম ব্যাপার না যে প্রথম থেকে 5টা দেখে আমরা কেটে দেবো বাকিটা, না, মানে এরকম কোনো সত্য আমাদের মিথ্যে ইনস্ট্রাকশন স্যার থাকে না। 5টা লিখতে আমাদের হয়, ইনস্ট্রাকশন, 6টা থাকে? হ্যাঁ, 6টা সত্য থাকে, মিথ্যে, 5টা লিখতে হয়। তার মানে তো তো প্রত্যেকটা স্টুডেন্ট হ্যাঁ, চাইলে 6টাই অ্যাটেন্ড করতে পারে, সেটাই তার জন্য নিরাপদ। অবশ্যই আমি সবাইকেই বলবো যে 6টাই অ্যাটেন্ড করো, শূন্যস্থানও 6টায় অ্যাটেন্ড করবে, এমসিকিউ 6টায় অ্যাটেন্ড করবে। এমসিকিউ শুধু অড থাকে না, বাকি শূন্যস্থানে একটা অড থাকে, স্যার তারপর 2 নম্বরেও এমসিকিউ কি 2টো অড থাকে। কোষে দেখানো লাগবে? যদি ধরুন কেউ কোষে দেখালো না, 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 আন্দাজে তার মনে হলো এই উত্তরটা ঠিক হুম, লিখে দিল, তাতে অসুবিধা আছে? ঠিক হলে পুরো নাম্বার পাবে? না, আমাদের আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেয়া থাকে যে এমসিকিউ উত্তর লিখলেই নাম্বার। প্রথম 3টে যে টপিক বলছি আমরা, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, তুমি কিভাবে লিখেছো আমার কাছে ইম্পর্টেন্ট না, তুমি উত্তরটা ঠিক লিখেছো কেন সেটাই, আমি খাতার মধ্যে যদি সঠিক উত্তর পাই তাহলে আমি নাম্বার দিতে বাধ্য, মানে শুধু ঠিক আছে? এটা উত্তরটা হচ্ছে, হলেই হবে, কোষে দেখানো লাগবে না, সে হ্যাঁ, আন্দাজে লিখুক বা উত্তরটা হলো অন্য কোনো উপায় লিখুক বা এমনি মনে হলো লিখুক, হয়ে যাবে? হ্যাঁ, 11 আর 5-এ 16 নম্বর, প্রথম 16 নম্বরের জন্য এটা প্রযোজ্য। যে করে হোক তুমি যদি উত্তরটা লিখতে পারো তাহলে কিন্তু সেখানে তোমরা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? বেশ, স্যার আমরা আলোচনাটা দীর্ঘায়িত করব না, আমার লাস্ট কোশ্চেন, এটা অনেক স্টুডেন্টের সঙ্গে হয়, আপনিও দেখেছেন, আপনি যেহেতু গণিতের
একজন অত্যন্ত প্রাজ্ঞ শিক্ষক, আপনার হাত ধরে বহু ছাত্রছাত্রী গণিতে সাফল্য অর্জন করে। ইভেন আমি তো স্টুডেন্টদের বলবো যারা সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়ার কথা ভাবছো, পিওর সায়েন্স, তারা এই যে স্যারের নামটা দেখছো, এটাই কিন্তু স্যারের চ্যানেলের নাম। চ্যানেলটা অবশ্যই ভিজিট করবে। গণিত বিষয় নিয়ে যারা উচ্চশিক্ষা লাভ করতে চাইছো বা স্কুল স্তরেরও, তাদের জন্য স্যারের চ্যানেলে কিন্তু দারুণ আলোচনা থাকে। তো আমার লাস্ট কোশ্চেন, স্যার, যারা পরীক্ষা দিতে গিয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে, এটা সব স্টুডেন্টের সঙ্গে হয় যে একদম প্রথম তার সঙ্গেও কোনো একটা অঙ্কে সে আটকায়। হয়তো সে মেলাতে পারলো, অনেক ক্ষেত্রে অনেকে মেলাতে পারে না, অনেক সময় চলে যায়, পরে দেখা যায় জানা অঙ্কগুলো তার কষবাড়ার সময় থাকছে না। এই জায়গাটাতে আপনার পরামর্শ কি? ধরুন আমি খুব ভালো স্টুডেন্ট, আমি 100 পাবো, সেই টার্গেটে গেছি, একটা এমসিকিউ আটকে রয়েছে, এমসিকিউ অথবাও নেই, আমার ওদিকে একটা ছেড়ে আসলে 100 পাওয়া হবে না। অনেকে সেটা ট্রাই করতেই থাকে, হয়তো 8 ঘন্টা চলে গেল। এই জায়গাতে আপনি কি বলবেন? আমি নিজেও প্রচুর অঙ্ক করি, সবসময় আমি দেখি মাঝে মাঝে আমারও দু একটা অঙ্ক আটকে যায়। ঠিক আছে, আটকানোটাই স্বাভাবিক, ঠিক আছে, সবাই সব পারবে এটা হতে পারে না। তো আটকে গেলে কোনোদিন সেখানে আটকে বসে থাকবে না, অবশ্যই তোমরা ওই অঙ্কটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তোমার হচ্ছে পরবর্তী অঙ্কগুলো করবে। এবং যখন তোমার কাছে এক্সট্রা সময় থাকবে, শেষের সময় থাকবে, তুমি সেই অঙ্কটা নিয়ে ভাবো, আমি 100% সিওরিটি দিচ্ছি তোমার অঙ্কটা মিলে যাবে। আমাদের অনেক সময় মাথা জ্যাম হয়ে যায়, সেজন্য আমরা ওই অঙ্কটাকে সাধারণ ভুল আমরা দেখতে পাই না। ঠিক আছে, এখন তোমার আর আমার মধ্যে একটাই পার্থক্য। ঠিক আছে, আমি অঙ্কের শিক্ষক হয়েছি, আমি আমার ভুলটা ধরতে পারি। ঠিক আছে, তুমি তোমার ভুলটা প্রাথমিক অবস্থায় ধরতে পারবে না। তো তোমরা কি করবে, অঙ্কটাকে অবশ্যই ছেড়ে দেবে, একদম টাইম ওয়েস্ট করবে না। তুমি আগে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোকে করবে এবং মাথায় থেকে ওই অঙ্কটা পুরোপুরি বের করে দেবে। ঠিক আছে, ওই অঙ্কটা নিয়ে ভাববেই না একদম। হ্যাঁ, স্যার, আমি বলছি যে আর কয়েক ঘন্টা বাদেই মাধ্যমিক গণিত পরীক্ষা। তো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার নিজস্ব বক্তব্য, এটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শেষ করব। হ্যাঁ, তোমরা প্রথমে আমি তোমাদেরকে বলবো যে শর্ট কোশ্চেনের জন্য প্রথমে 3টে পেজ তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, যেটা বললাম যে এমসিকিউ, সত্য মিথ্যা, ওইটা ছেড়ে দেওয়ার পর যে অঙ্কগুলো তোমার বেশি কমন মনে হচ্ছে, একদম বইয়ের সঙ্গে হুবহু মিলে গেছে, বা তুমি ওটা ভালো করে প্র্যাকটিস করে গেছো, সেই অঙ্ক দিয়ে প্রথমে শুরু করো। যেমন তুমি সম্পাদ্য দিয়ে শুরু করতে পারো, ওটা তো ভ্যারাইটি কিছু হয় না, তোমার পরিবৃত্তই আসবে, এবং কি পরিবৃত্ত আসবে তোমরা দু একটা কোর্স দেখলেই বুঝতে পেরে যাবে। বা উপপাদ্য দিয়ে লিখে লিখে শুরু করতে পারো। প্রথমে কি করবে, তুমি 10-20 নম্বর মতো নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, সেটা পাটিগণিত অঙ্ক হতে পারে, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক হতে পারে, ঠিক আছে, বা রাশি বিজ্ঞানের অঙ্ক হতে পারে। প্রথমে যদি তুমি 10-20 নম্বর নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে পারো, মানে 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারো, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। তখন কিন্তু তুমি যে অঙ্ক ধরবে সেই অঙ্কই তোমার হতে থাকবে। এবং আমি বিগত বছরের কোশ্চেন গুলোকে দেখে স্টাডি করে বুঝতে পেরেছি, যত ঘোরানো কিন্তু প্রথমেই ঘোরানো হয়, শর্ট কোশ্চেনের মধ্যে যত ঘোরানো থাকে। বাকি যে কোশ্চেন গুলো, পরিমিতির কোশ্চেন, হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, স্ট্যাটিস্টিক্স, সবচেয়ে বেশি সহজ গুলো স্ট্যাটিস্টিক্সই দেয়, মানে রাশিবিজ্ঞানী দেয়। বাকি কোশ্চেন গুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ থাকে। তোমরা কিন্তু সেইগুলো দিয়ে আগে করতে পারো, তারপর তোমরা শর্ট কোশ্চেনে যেতে পারো, কারণ ওখানটায় কিন্তু অপশন কম থাকে। এমসিকিউ তো অপশনই থাকে না। ওখানে তোমাদের কনফিডেন্সটা যদি একটা আটকে যায়, তখন কনফিডেন্স একটু আঘাত লাগতে পারে। কিন্তু বাকি অঙ্কগুলোতে যেহেতু অর থাকে, বীজগণিত ভেদের সঙ্গে করণীয় অর থাকবে, তাহলে করণটা যদি তুমি করে ফেলতে পারো, তখন কিন্তু তুমি কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয়ে যাবে। তো সেটা তোমরা যেটা আগে পারবে সেটাই করবে, কিন্তু প্রথম দিকে 2টো পেজ ফাঁকা রেখে যেখানে শর্ট কোশ্চেন গুলো একটু লিখবে। তার মানে স্যার আপনার কথাটা জিস্ট এটাই, যে প্রথম পাতাটা শর্টের জন্য ছাড়া থাক, আগে হ্যাঁ, ঠান্ডা মাথাতে সম্পাদ্য টম্পাদ্য এগুলো করে নেওয়া হলো, বা যা পাচ্ছে পাটিগণিত বীজগণিত, তারপর 1 ঘন্টার বেল বেজে বেজে গেলে তখন গিয়ে ওই প্রথম দিকে যে 2টো পাতা ফাঁকা, সেখানেই শর্ট গুলো করে ফেলা হবে। হ্যাঁ, বেশ, সেরকমই পরে ঠিক তারপরেও ঠিক করতে আছে পারে, স্যার। কিন্তু শেষেও করতে পারে। আপনার সঙ্গে আলোচনা তো আরো অনেক সময় করতে ইচ্ছে করছে, কিন্তু পরীক্ষার ঘন্টা তো বাজলো বলে আলোচনা আজকে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। আপনাকেও থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। তো স্যারের পরামর্শ শুনে নিলে, এবার একটা ছোট্ট বিষয় বলি। কিরণ স্যার একটা ভিডিও দিয়েছিল তোমাদের, যেখানে পেজ নাম্বার সহ বলে দিয়েছিল কোথা থেকে কি করতে হবে। ওখানে আমার এডিটিং এর সময় কটা পেজ বাদ গেছে, তো আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। কেডি লেখা মানে কোষে দেখো মানে কত অধ্যায় সেটা। তারপর দেখো যে পেজ নাম্বার দেওয়া, ব্র্যাকেটের মধ্যে দাগ নাম্বার দেওয়া। এই কটা অঙ্ক তোমরা একটু দেখে নিও। কৌশিক স্যারকে আবারও ধন্যবাদ, কিরণ স্যারকেও ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।